নমস্কার। যা তৃণমূলের সমর্থকেরা এবার তাহলে কি বলবেন? বিজেপি ভোটের ময়দানে না পেরে, রাজনীতিতে না পেরে এখন তাহলে দল ভাঙানোর খেলায় নেমে পড়ল। 1 ফেব্রুয়ারি 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেদিনই নয়া আয়কর বিল আনার কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপরে গত সপ্তাহে সেই বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। এবার সেই আয়কর বিল নিয়ে আলোচনার জন্য লোকসভায় গঠিত হল স্থায়ী কমিটি। ইতিমধ্যেই কমিটির সদস্যদের নাম প্রকাশ্যে আনা হয়েছে। 31 সদস্য বিশিষ্ট এই কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডাকে। শুক্রবার এই কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সেখানে 31 জন সদস্যের মধ্যে 17 জন সদস্য এনডিএ শিবিরের, তার মধ্যে আবার 14 জন বিজেপি সাংসদ। সেই সঙ্গে বিরোধী শিবিরের 14 জন সাংসদকে রাখা হয়েছে এই কমিটিতে। নতুন আয়কর বিল সংক্রান্ত এই সংসদীয় কমিটিতে কংগ্রেসের 6 জন, সমাজবাদী পার্টি 2 জন করে সাংসদ রয়েছেন। এছাড়া তৃণমূল, ডিএমকে, এনসিপি, শরদ পাওয়ারের শিবির, শিবসেনা, ইউবিটি এবং আরএসপির 1 জন করে সাংসদকে রাখা হয়েছে। এই কমিটিতে স্থান পাওয়া একমাত্র তৃণমূলের সাংসদ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ছাড়া তৃণমূলের আর কোনো সাংসদ এই কমিটিতে স্থান পাননি।